চৌঠা মার্চ বুধবার হোলির দিন আপনারা যদি এই কয়েকটি গাছকে স্পর্শ করে আসতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। জীবনে থাকা দারিদ্রতা কিন্তু দূর হয়ে যায়। তো অবশ্যই কিন্তু চুপি চুপি এই কয়েকটি গাছকে আপনি স্পর্শ করে আসুন। জীবনে থাকা নানা রকম সমস্যার থেকে মুক্তি পাবেন, দারিদ্রতা দূর হবে। কারণ আমরা জানি গাছেদের মধ্যে কিন্তু দেবদেবীরা বসবাস করে। বেশ কয়েকটি গাছ আছে যেগুলো দেবতাদের গাছ, বেশ কয়েকটি গাছ আছে যেগুলো দেবীদের গাছ, এবং এই গাছগুলোর মধ্যে কিন্তু মহেশ্বর, ব্রহ্মা এবং বিষ্ণুদেব বাস করে। আপনি যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে চান অবশ্যই কিন্তু চুপিসারে চৌঠা মার্চ গাছগুলোকে গিয়ে স্পর্শ করে আসুন। যদি সকল গাছ নাও সম্ভব হয়, যে কোনো একটি গাছ কিন্তু আপনারা স্পর্শ করতে পারেন, কিন্তু নিজেকে শুদ্ধ করে তবেই কিন্তু যেতে হবে। কারণ নিজেকে শুদ্ধ করে যদি আপনি গাছ স্পর্শ করেন তবেই কিন্তু নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, দারিদ্রতা দূর হবে। প্রথম গাছটি হচ্ছে পিপল গাছ। পিপল গাছের মধ্যে কিন্তু দেবতারা বসবাস করে, আর পিপল গাছ কিন্তু স্পর্শ করলে আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন। কারণ এই গাছ হচ্ছে দীর্ঘ আয়ুপ্রাপ্ত, অর্থাৎ দেখবেন সকল গাছের মধ্যে এই গাছের আয়ু কিন্তু বেশি। তো অবশ্যই কিন্তু আপনারা হোলির দিন চৌঠা মার্চ বুধবার দিন আপনারা যদি সকালের দিকে স্নান সম্পন্ন করার পর পিপল গাছে গিয়ে স্পর্শ করে আসতে পারেন, এবং সন্ধ্যার পর যদি পিপল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন অত্যন্ত শুভ। এই গাছ দর্শন করাও কিন্তু জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি আনে। দ্বিতীয় গাছটি হলো বেলগাছ। বেলগাছ যদি আপনারা চৌঠা মার্চ হোলির দিন গিয়ে স্পর্শ করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। কারণ বেল গাছের পাতায়, ফুলে, ফলে, গোড়ায় সকল জায়গায় কিন্তু দেবদেবীরা, ভগবানরা বসবাস করে। মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই তুষ্ট হয় আমরা জানি। বেলগাছের গোড়া যদি আপনারা হোলির দিন গিয়ে স্পর্শ করে আসতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। তার সাথে সন্ধ্যার পর যদি কোনো মন্দিরের পাশে কোনো বেলগাছ দেখতে পান, সেই বেলগাছের নিচে ঘিয়ের একটি মাটির প্রদীপ জ্বালিয়ে আসতে ভুলবেন না। এতে কিন্তু ভগবান মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন হোলির মতো পূর্ণ দিন। তৃতীয় গাছটি হলো স্বামী গাছ। এই স্বামী গাছকে যদি আপনারা হোলির দিন চৌঠা মার্চ বুধবার দিন নিজেকে শুদ্ধ করার পর গোড়াটা স্পর্শ করে আসতে পারেন বা পাতাকে স্পর্শ করে আসতে পারেন, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কারণ এই গাছের মধ্যে কিন্তু বড় বাবা বসবাস করে। আপনি হোলির মতো শুভ দিনে চন্দ্রগ্রহণের পরের দিন যদি পারিজাত বৃক্ষকে স্পর্শ করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনার মনের মধ্যে থাকা শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনার মধ্যে ইতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে প্রয়োজন, যার ফলে আপনি জীবনের সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন, অবশ্যই কিন্তু পারিজাত বৃক্ষকে স্পর্শ করে আসুন। যদি সন্ধ্যার পর পারিজাত বৃক্ষকে স্পর্শ করতে পারেন একটি ঘিয়ের প্রদীপের সাথে কিছুটা পরিমাণ লাল আবির যদি আপনি সেই গাছের গোড়ায় নিবেদন করতে পারেন, জীবনের মধ্যে থাকা নানা রকম সমস্যা যেমন মুক্তি পাবে, তেমন কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। এর সাথে সাথে পারিজাত বৃক্ষের সাথে সাথে বট গাছ এবং আম গাছকেও যদি আপনি একই সঙ্গে স্পর্শ করতে পারেন, জীবনে ইতিবাচক শক্তির পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এবং আপনি যদি মনে করেন আর্থিক দিকের উন্নতি আপনার আস্তে আস্তে কমতে শুরু করছে, আয়ের রাস্তা কমে যাচ্ছে, আপনারা কিন্তু পারিজাত বৃক্ষ থেকে কয়েকটি ফুল নিয়ে সেগুলোকে শুকনো করে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনি যদি আপনার বাড়ির আলমারি বা ঠাকুরের স্থানে বা ক্যাশ বক্সে রাখতে পারেন, তাহলে কিন্তু আর্থিক দিকের উন্নতি আপনার বৃদ্ধি পাবে। হোলির দিন অর্থাৎ চৌঠা মার্চ আগামীকাল বুধবার দিন যদি এই কাজটি করেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন। তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে। আর এইগুলো জানা কিন্তু অত্যন্ত শুভ, কারণ প্রতিটা মানুষ যদি এগুলো জানতে পারে জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে কিন্তু নিজে নিজেই মুক্তি পেতে পাবে। এছাড়াও কিন্তু মহাদেবের প্রিয় সংখ্যা 108, এবং মহাদেবের নাম যদি আপনারা হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখতে পারেন, মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। 108 সংখ্যাটি শুধু মহাদেবের না, ভগবান বিষ্ণুদেবেরও প্রিয়, তাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না।